দিনটা ছিল শুক্রবার, 11ই জুলাই 2025 খ্রিস্টাব্দ। আকাশটা মেঘলা ছিল, মনটা ছিল বিষণ্ণ। বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছিল। বৃষ্টির দিনে মনটা কেন জানি ভার ভার লাগে। তাই ভাবলাম ভালো মন্দ খেয়ে মনটাকে খুশি করি। আর তাছাড়াও শুক্রবার ছুটির দিন, সবার একসাথে থাকা হয়, তাই ভালো মন্দ খেতেও ভালো লাগে। তাই সাধারণত শুক্রবারেই বেশিরভাগ ভালো মন্দ খাওয়া হয়। আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। রান্নাটা একটু ঝাল ঝাল করেই করব, মোটামুটি পাতলা ঝোল রেখে। দেশি মুরগির পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। সাথে আলুও অ্যাড করব। যাই হোক, রান্নাটা শুরু করা যাক। প্রথমে উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। এই পর্যায়ে গরম তেলে আবারও দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, আরও প্রয়োজনীয় সব মশলা। আজকে সব মশলাই আমি পাটায় বেটে রান্না করছি। বাটা মশলায় রান্না কিন্তু স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়, ঝোলটাও গাঢ় হয়, খেতে দারুণ লাগে। বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হোমমেড মাংসের মশলা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম মুরগির মাংসগুলি। এরপর উল্টে পাল্টে মুরগির মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে উল্টে পাল্টে আমি কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষানোর পরে আবারও ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব সেই ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এভাবে কষিয়ে নিব আরেকটু। এই পর্যায়ে আমি ভেজে রাখা জিরার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দেওয়ার পর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এই পর্যায়ে মাংস সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোল রাখবো তাই আমি একটু বেশি পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। মুরগির মাংস আমার প্রায় হয়ে এসেছে। এতটুকু ঝোল আমার লাগবে, সেজন্য আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে মুরগির মাংস পরিবেশনের পালা। এই তো প্লেটে ভাত নিয়ে নিলাম কাঁচামরিচ, লেবু এবং একটু পেঁয়াজ। ঝোলের কালারটা কিন্তু সেই হয়েছে, দেখতেই পাচ্ছেন, অত্যন্ত লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু দারুণ ছিল। এই তো আমি ভাতের সাথে ঝোল, আলু সব মিশিয়ে নিচ্ছি। খেতে খেতে বিদায় নিলাম। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।